বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, সবক নাম্বার 15। উপরের সবকে আমরা জেনেছিলাম বা পড়েছিলাম তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলা হয় পড়েছিলাম আমরা। এরকম দো জাবার, দো জির, দো পেশকে তানবিন বলে, তাই না? তো দো জাবার, দো জের, দো পেশকে কি বলে? তানবিন বলে। বা একজন করে একজনকে ও তানবিন বলে, যেমন দু জাবারকেও তানবিন বলে, দু জেরকে একাও তানবিন বলে, এবং দু পেশকেও ছাড় করে তানবিন বলে। আর আবার তিনজন একসঙ্গে কেও তানবিন বলে। ঠিক তদ্রূপ নুন সাকিন কাকে বলে আমরা আগের দিন জেনেছিলাম, ফের আজও একটু স্মরণ করিয়ে দিই। এরকম নুনের ওপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, তাই না? তো আজকে যে পড়াটি পড়বো, এখানে বলা হবে এই তানবিন এবং এই নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা। আমরা পড়বো আজকের 1 নম্বর কায়দা, ইজহার, তাই না? তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। আমার সঙ্গে পড়ছেন সকলে? সকলে পড়ুন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। পড়ুন পড়ুন, সকলে পড়ুন। গোলাপ ভাই, রুহুল আমিন ভাই, সাবির ভাই, সকলে পড়ুন আমার সঙ্গে। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। আজকে যেটা আমরা পড়বো সেটা হলো এই 1 নম্বরটা। ঠিক আছে, এই 1 নম্বরটা নিয়ে আমরা আজকের পড়বো। দেখুন, তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে মানে যেখানে নুন সাকিন থাকবে আর তানবিন থাকবে, ঠিক তার পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, এই 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, কটা হচ্ছে? 6টি। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই তানবিন বা ওই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? সকলে আমার সঙ্গে একবার বলুন তো, তানবিন বা নুন হুজুর, সাকিনের আমি পরে। আজকে ক্লাস করতে পারছি না। সকলে আমার সঙ্গে বলুন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখুন, এই স্ক্রিনের উপর সকলে খেয়াল করুন। এখানে একটা নুন সাকিন দেখা যাচ্ছে, তাই না? এই যে নুনের ওপর সাকিন আছে, নুন সাকিন। তাহলে নুন সাকিনের পরে কি অক্ষর এসে সেখানে? হামজা এসে, তাই না? হামজা। তাহলে আমরা উপরে কি বললাম, যদি নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন গুণা হবে না। বুঝতে পেরেছেন? তো এখানে তাহলে কে এসছে? হামজা এসছে। দেখুন, এই যে হামজা, 6টির মধ্যে একটি কে আছে? হামজা আছে। তাহলে এই নুন সাকিনের পরে হামজা আসার কারণে তান নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মানে এর পড়াটি এরকম পড়তে হবে, মান আজিনা, মান, এটা গুন্না হয়ে যাচ্ছে, তাই না? মান, এটা হলো গুন্না, মানে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে রাখার নাম, মানে একালি পরিমাণ তুলে রাখার নাম হলো গুন্না। তো এই গুন্নাটা করা যাবে না। আর সেটা কখন? যখন এই তানবিনের পরে বা এই নুন সাকিনের পরে এই 6টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি আসবে। তাহলে এখানে 6টার মধ্যে কে এসছে? হামজা এসছে, এই জন্য করে এই নুন সাকিনটা আর গুন্না হবে না। এখানে তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে, কি বলতে হবে? মান আজিনা, মান আজিনা বলা যাবে না। মান, এই যে গুণনাটা হচ্ছে, এই গুণনাটা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। হুম। আতিফ শেখ ভাই। হুজুর, হুজুর, আমি আজকে ক্লাসটা করতে পারছি না, আমি গাড়িতে যাচ্ছি একটু। ঠিক আছে। আতিফ শেখ ভাই, আজকের জি পড়া হুজুর। আপনি বুঝতে পেরেছেন পড়াটি? জি হুজুর। আচ্ছা, বলুন তো।
তানবিন নুন সাকিনের পরে যদি এই হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি আসে তাহলে গুণনা হবে না হবে না? বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে। জি হবে জি, না। বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কটা অক্ষর এখানে প্রয়োজন? যে তানবিন বা নুন সাকিনের পরে কটা অক্ষর আসলে গুণনা হয় না? 6টি। কি কি একবার বলুন তো এখান থেকে। হামজা, হামজা, হা, আই, হা, গইন, খ। জি, তানবিন বা নুন সাকিনের পরে এই 6টা অক্ষর আসলে গুণনা হয় না। চলুন না। আমি একটা পড়ে দেখিয়ে দিই আপনাদের, সকলে মনোযোগ সহকারে শুনুন। এখানে দেখুন, প্রথম পড়াটি সকলে একটু খেয়াল করুন। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। দেখুন আমি মান বলে গুণা করলাম কি করিনি, কেন করিনি দেখুন এইবার। মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার দেখুন এই যে মেন আজকে যে কায়দাটি, নুন সাকিনের পরে হরুফে হালকি, একে কি বলা হয় একসঙ্গে? হরুফে হালকি। এই 6টা অক্ষর একসঙ্গে কি বলা হয়? হরুফে হালকি। যেহেতু এই 6টা অক্ষর হরুফে হালকি মানে এই হালাক থেকে বার হয়, মানে এই গলা থেকে, কণ্ঠনালী থেকে বার হয়, এই জন্য করে একসঙ্গে বলা হয় হরুফে হালকি। তো যাই হোক, এই হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? হামজা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে, একে ইজহার বলে। আমার সঙ্গে সকলে ইজরাটি করুন তো, যেহেতু এই ইজরাটি আজকে নতুন। সকলে আমার সঙ্গে বলুন, নুন সাকিনের পরে, সকালে বলুন, নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে বলে। বুঝতে পারলেন? চলুন দেখুন এবার পড়াটি কিরকম হবে। মান, মান হবে না, মান। তারপরে হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জালের নিচে যে যেটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন 2 নম্বর পড়াটি মোরসেলিম ভাই পড়ুন তো। হ্যাঁ হুজুর। 2 নম্বর পড়াটি আপনি পড়ুন। কাব জের কি, তা, আলিফ যাবার তা, কি তা, তা আলিফ জাবার তা, বা, একটু টান দিন। কিতা, তা আলিফ যাবার কি তা, বা, দো পেশ বুন, কিতাবুন, জি। কিতাবুন, হা যাবার হা, কাফ ইয়াজের কি, হা কি, হা কি, সমস্ত ভাই পড়ুন ওনার মিন সঙ্গে, দো, সমস্ত ভাই পড়ুন। মিন, মিন দো পেশ মুন, হাকিমুন, কিতাবুন, হাকিমুন। জি, এবার ইজরা করুন তো। কাপের নিচে যে এসছে এটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আহ, বায়ে দুপেশ তানবিন, তানবিনের পরে হা এসছে, হরুফে হরুফে হালকি হা এসছে, হাকে বলুন বলুন। হরুফে হালকি, হ্যাঁ এসছে। হরুফে হালকি হা এসছে। তাই তানবিনকে তানবিনকে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বিনা বলে। গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজাহার বলে। কাপের মাশাল্লাহ। নিচে যে এসছে এটা হারাকাত, হারাকাতে পড়া হার তাড়াতাড়ি উপর, পড়তে হবে। হা ছেড়ে ইয়া যাচ্ছে, সাক, হাটা আহ, বলুন। আহ, হার উপর হা, জাবার আছে। হায়ের উপর জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। কাপের জি। নিচে যে এসছে এটা হারাকাত, ইয়া হারাকাতে সাকিন পড়া ডান দিকে, ইয়া তাড়াতাড়ি সাকিন, পড়তে হয়। ইয়া সাকিন ইয়া ডান দিকে জেরে। সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে যে এসছে কে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দু পেশ তানবিন এসে, তানবিন নুন সেকেন্ডের আওয়াজ একই হয়। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। জি, তারপরে পড়াটি আতিফ শেখ ভাই পড়ুন তো। জি হুজুর। জি, পড়ুন। সকলে পড়বেন, একজন ভাই যখন পড়বেন তার সঙ্গে সকলে পড়বেন। পড়ুন। মিম নুনজের মির, জি। গয় নিয়া জবর গয়, মিন গয়, রজের রি, মিন গয় রি, হা, হা কাজের হি,
মিন হি, গয় রি হি, হা খাড়াজের হি। হা খারাজের হি, মিন গয় রি হি। জি, এবার ইসরা করুন। মিমের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, মিমের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের আছে হুজুর। ও জি, ঠিক আছে ঠিক আছে। নুন সাকিনটা বলুন জি। সরি। নুন নুন সাকিন। সাকিন, হ্যাঁ, নুন সাকিনের নুন পরে। সাকিন, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয় নিচ্ছে, তাকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, কাকে বিনা গুণায় পড়তে হবে? নুন সাকিনকে বলুন, নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বলুন, আরেকবার বলুন। নুন সাকিনকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, তাকে ইজহার বলে। ইজাহার বলে। জি, তারপরে। ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জবর এসছে, তাকে ইয়ালিন বলে লড়া মাঝে তাড়াতাড়ি করতে হয়। জি, তারপরে। মাশাল্লাহ। রয়ের নিচে জের এসে যেটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। হায়ের নিচে খাড়া জের এসে ইয়া মাদ্রার সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ। চলুন তারপরে পড়াটি পড়ুন তো, চাঁদ মোহাম্মদ ভাই। জি হুজুর। চলুন তারপরে পড়াটি পড়ুন। নুন জের মিন, উম, মিম নুন জের মিন, হা ইয়া জবর আইন, আইন ইয়া জাবার আইন আই। ইয়া জবর আই, মিন আই। মিন আই, নুন জের নি, নুন মিয়া দোষের। মিন, নুন দোষের নিন। মিম মিম দুজের মিন, আইন, আইনিন। আই মিন, আই নিন, জি। আলিফ খারা জবর আ, হামজা খাড়া যাবে জি, আই আলিফের উপর যখন ইন, জাবার জের পেশ আছে তখন আলিফটা আলিফ থাকে না, তখন হামজা হয়ে যায়। আলিফ সর্বদাই খালি হয়। খারা হামজা খারা জবর আ, জি। নুন ইয়া জবর, নুন নুন ইয়া জেরনি। জবর না, নুন জেরনি। আ নি। নুন জের নি, আনি, নুন ইয়া জের জাবার নি, ইয়া। আনি, ইয়া জের ই, ইয়া জাবার আছে আনি দেখুন তো। ই, ইয়া জাবার আছে, একটু খেয়াল ইয়া করুন। ইয়া জবর তো বললাম হুজুর। জি না। ইয়া জবর, ইয়া ইয়া জবর আই, বলুন। ইয়া জবর আই, ইয়া জাবার আয় হয় জি। ইয়া জাবার আ। ইয়া ইয়া। জবর আ, ইয়া। ইয়া। ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া বা, ইয়া জবর ইয়া, তা দুজের তিন, ইয়া তিন, আ নিয়াতিন। আ আ নুন, আ নি, ইয়া তিন, এবার একসঙ্গে পুরো পড়াটি আ বলুন। নি, রিটিন পড়াটি একসঙ্গে বলুন পুরোটা। মিন হানিন, মিন, মিন হা মিন নিন, আইনিন, আমার সঙ্গে বলুন, মিন আইনিন নিয়াতিন। মিন সকলে বলুন, সকলে বলুন। আইনিন ইয়াতিন, সকলে বলুন মিন মিন। আইনিন ইয়াতিন, হচ্ছে না। সকলে বলুন। মিন আইনিন নিয়াতিন। মিন আইনিন আয়াতিন, নিয়াতিন। আনিয়াতিন, ইজরা করুন। মিম, মিমের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরাওয়ালা অক্ষর, মিমের উপরে, উম, সকলে নুনের উপরে সকলে ইজরা পেশ আছে, করুন। সকলে ইজরা করুন মিমের মিউট উপরে, অবস্থায়। মিমের উপরে পেশ আছে, পেশটা পেশ হলো নয়, নুনের উপরে। হারাকাত। জি, এখানে খেয়াল করুন একটু। আপনি মিম বলছেন না নুন বলছেন, কোনটা বলছেন একটু বলুন। নুন, নুনটা বলছেন, নুনের তাহলে উপরে, নুনের ওপর সাকিন আছে। নুনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি না, এখানে এই ইজরা হবে না, এখানে এই ইজরাটি হবে। আমি উপরে বোঝাচ্ছিলাম এতক্ষণ এই পড়াটি নিয়ে। নুন সাকিনের ও পরে খেয়াল হালকের, করতে হবে। নুন হরফে হালকি সাকিনের ছয়টি। পরে হরুপে হালকির 6টা অক্ষরের ভিতরে গয়েন এসেছে, এই আইন হাই, আইন এসেছে। আইন এসেছে, আইন, আইন এসেছে।
নুন আইনটা সাকিনকে হরফে হালকি ও হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে ভিতরে গয় আইন এসেছে। আইনটা হলো আইনটা নয়, নুন সাকিনকে বলুন। আপনি কায়দাটা ঠিক বলছেন, আইনকে নয়, নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। এইবার বলুন, আইন আসার নুন কারণে নুন সাকিনকে বিনা সাকিনকে। গুণায় বলুন, নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে জাহির হবে। করে পড়তে হবে। একে ইজহার বলে। উম, একে ইজহার বলে। আর একবার বলুন, নুন ইয়া সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হুরুফে হালকির হালকির 6টি হালকির অক্ষরের মধ্যে থেকে 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসে গয়েন আইন এসেছে। নুন সাকিনকে নুন সাকিনকে বিনা গুণায় বিনা গুণায় জাহির জাহির করে করে তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। একে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। একে ইজাহার বলে। জি, একজন ভাই যখন পড়বেন সকলে পড়ার চেষ্টা করবেন। যে পড়াটি একজন ভাই মিউট খুলে ইয়ার পড়ছে, উপরে মানে সাকিন আনমিউট এসে হয়ে পড়ছে। ইয়াটা হলো ইয়া বলুন, মাদ্দা। ইয়া ইয়ার উপরে সাকিন সাকিন ডান দিকে। এসেছে। ইয়া এই এই সাকিন এই ডান দিকে। পড়াগুলো রিভাইজ করলাম সেদিনকে, আপনাদের পিছন থেকে পড়াচ্ছিলাম। ইয়া সাকিন ডান দিকে সাবাত থাকলে কি বলে? ইয়া লিন বলে। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা নয়। ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, আর জাবাত থাকলে ইয়া লিন। ইয়ালিন। তাহলে ইয়া এখানে ইয়া লিন সাকিনের হবে। ডান দিকে জবর আছে। ইয়া লিন বলে। বলুন, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন। নুন সাকিনের আওয়াজ একই রকম। আলি হামজা হামজার উপরে খাড়া জবর। খাড়া জবরের হামজার উপরে হামজার উপরে খাড়া জবর। খাড়া জবরের আলিফ মাদ্দা সমান। আলিফ মাদ্দার পড়াটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে নুনের তলে জের এসে, জেরটা হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার উপরে জবর এসছে। জবরটা হলো ইয়ার উপরে ইয়ার উপরে জবর এসছে। জবরটা হারাকাত হবে হুজুর। জি, হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের নিচে দুজের এসছে। দুজেরটা তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, চলুন তারপরে পড়াটি রফিকুল ভাই পড়ুন। রফিকুল ভাই, রফিকুল ভাই তারপরে পড়াটি পড়ুন। লাম লামজের লি, লাম জি, জিম মিম মিম নুন জবর না, মিম নুন জবর মান, লিমান। মিম নুন জবর মান, লাম লিমান। লি মান। আচ্ছা ঠিক আছে, আপনি পরের বারে পড়বেন। আয়ের আলী ভাই পড়ুন তো। আপনি একটু শুনে নেন এই পড়াটি, দ্বিতীয়বার আপনি পড়বেন। আয়ের আলী ভাই জি হুজুর। পড়ুন তো। মি লাম যে মান রিম খুশি খ জবর খ সিন জের সি ইয়া জবর ইয়া খসিয়া লিমান খসিয়া। জি, ইজরা করুন। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে করে তাড়াতাড়ি করতে হয়। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে করে তাড়াতাড়ি করতে হয়। নুন হরফে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হালকি 6টি অক্ষরের ভিতরে খ অক্ষরটি এসেছে। একে নুন উম, সাকিনকে নুন সাকিনকে বিনা গুণায় আহ, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। অধিক জাহির করে পড়তে হয়। খর উপরে জবর আছে, খর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাত উপরে তাড়াতাড়ি পড়তে হয়। তিনের নিচে জের আছে, যেটি হারাকাত। হারাকাত উপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়।
ইয়ার উপরে জবর আছে, ইয়ার জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে কি তাড়াতাড়ি পড়তে হয়। জি জি, মাশাল্লাহ, ঠিক আছে, সকলে পড়ছেন। একজন ভাই যখন আনমিউট অবস্থায় পড়বে আপনারা মিউট অবস্থায় পড়বেন, ঠিক আছে? চলুন। মাসুদ গাজী ভাই পড়ুন তো লাস্ট পড়াটি। মাসুদ গাজী ভাই। মিম যাবে মা। মিম নুন জের মিন। মিম নুন যে মিন। মিন। হা পেশ হু। মিন হু। মিন হু। আহ, খ যে কি। মিন হু কি। ত আলিফ যাবে ত। মিন। মিন তু। মিন হু মিন খিত। হ। মিন হু কি ত। জি। বা আলিফ যাবে বা। বা দো জবর বা বান, আলিফটা হবে বা না। দো বা দো বান। বা দো যাবে বান। মিন হু মিন। খিতাবান। মিন হু তু কিতাবান। ঠিক আছে। আচ্ছা, রুল বাইটি পড়ুন তো। মিন হু কিতাবান। জি জি মিন। হুজুর, জি, এটা ইজরা করুন তো রুল ভাই। ইজরা করব। জি মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি। আহ, নুন সাকিনের আগে, পরে, নুন নুন সাকিনের সা- পরে। নুন সাকিনের পরে হা, হা এসছে, বলুন। হুজুর, জি বলুন। হা এসছে। হরফে হালকির 6টি অক্ষরের নুন, মধ্যে থেকে। হ্যাঁ, হুরুফের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। হুম। নুন সাকিনকে গুণনা, বিনা গুণনায়, তাড়াতাড়ি বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। করতে হবে। একে আহ, একে ইজাহারে, ইজাহার বলে। একে ইজাহার ইজা- বলবো। ইজাহার বলে, ইজাহার বলে। হুম। ক্ষয়ের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি আচ্ছা, পড়তে হয়। এখানে এখানে একটা অক্ষর আলিফ, ছেড়ে যাচ্ছে। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হা- হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ক্ষয়ের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু জাবার এসছে, জাবারটি হলো তানবিন, তানবিন আর নুন, নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, রিটিন পড়াটি পড়ুন ওটা। মিনহু খাতিন, খিতাবান। আবার বলুন, কিতাবা, সকলে বলুন আমার সঙ্গে, মিন, মিন হু। মিন হু মিনহু কিতাবা, খিতাবান। জি। কিতাবান। চলুন। জি। দেখুন নিচে যে লেখাটি আছে বাংলায়, এখানে অনেক লেখা দেখতে পাচ্ছি, তাই না আমরা সকলে? এখানে পড়ার নিয়মটি বা পড়ার পদ্ধতিটি বলছি। এখানে দেখুন, যেমনটা আমি পড়ালাম উপরে ইজরা করে, ঠিক তদ্রূপ এখানে লেখা আছে বাংলায় থেকে। দেখুন, এই যে পড়াটি উপরে পড়া হয়ে গিয়েছে, এই পড়াটি কিতাবুন হাকিমুন, এই যে পড়াটি, এর মেন যে ইজরাটি, বার উপর দোপেশ আছে, দোপেশ তানমিন, তাই না? এই ইজরাটি কি পদ্ধতিতে করব, মানে আজকে যে পড়াটি হচ্ছে আমাদের তানমিন বা নুন সাকিন, তো এই তানমিন বা নুন সাকিন যেখানে আসবে এর ইজরাটি কিভাবে করব সেই পদ্ধতিটা এখানে শেখাচ্ছে। তো আমরা সকল আমার সঙ্গে সকলে বলুন, এখানে যে বাটা আছে এই ইজরাটি করছি, দেখুন। বলুন, বার উপর দোপেশ আছে, বলুন। দোপেশ তানমিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। হম। তানবিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, বা ইজাহার করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। চলুন, বুঝতে পারলেন সকলে? আচ্ছা, এই পড়ায় কয়েকটা মেন জিনিস যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। চলুন আগে, চলুন তো পড়াটি সহজে সকলে বুঝিয়ে দিই। আজকের পড়াটি, আজকে যে পড়াটি মূলত হয়েছে তানবিন বা নুন সাকিনের পড়া হয়েছে, তাই না? দেখুন,
তানবিন বা নুন সাকিনের কটা কিসিম বললাম বা কটা ভাগ বললাম? চারটা। সকলে আঙুল দেখান তো। তানবিন আর নুন সাকিনের কয়টা ভাগ? চারটি, তাই না? চারটি। আমার সঙ্গে সকলে বলুন। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। আজকে যে পড়াটি আমরা পড়লাম বা পড়বো সেটা হলো এই 1 নম্বরটা, ইজহার। ইজহার কাকে বলে? ইজহার মানে কি? প্রকাশ করা, মানে গুণনা হবে না। ইজহার মানে কি? গুণনা হবে না। বলুন সকলে, ইজহার মানে কি? গুণনা হবে না। তাহলে গুণনা কখন হয় না তার জন্য আমাদের শিখতে হবে, তাই না? এই 6টা অক্ষর সকলে মুখস্থ করুন তো আমার সঙ্গে। বলুন তো, এই 6টা অক্ষর আমার সঙ্গে সকলে বলুন। হামজা হা, আইন হা, গইন খ। আবার বলুন। একে হরফে হালকি বলে, তাই না? একটু আগে বলছিলাম হরফে হালকি। সকলে বলুন। হরফে হালকি কয়টি? 6টি। সকলে বলুন হরফে হালকি কয়টি? 6টি। হরফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা হা, বলুন। আইন হা, গইন খ। এই যে 6টা অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে যদি আসে, যেমন এই পড়ার ভিতরে উদাহরণ দেওয়া আছে, প্রথমে দেখুন এই যে নুন সাকিন আছে, সকলে দেখতে পাচ্ছেন। এই নুন সাকিনের পরে কে করে সেখানে? হামজা, তাই না? এই যে হামজা। তাহলে এই 6টার মধ্যে হামজা আছে, তাই না? এই 1 নম্বর দেখুন, এই 1 নম্বরটি কে? হামজা। তাহলে মিলে গেল, তাই না? নুন সাকিনের পরে তাহলে হামজা এসে কি করে পড়তে হবে? একে বিনা গুণায় পড়তে হবে, তাই না? তাহলে এখানে ইজরাটি কি করতে হবে? যে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসে, তাই নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক তদ্রূপ এই 6টার মধ্যে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, যেমন এখানে একটা দেখুন, এই যে তানবিন আছে, তাই না? তানবিনের পরে কি এসে? হা এসে, তাই না? হা এসে, এই যে হাটা দেখুন, হরফে হালকি 6টির মধ্যে একটা, তাই না? হা। হুম। তাহলে তানবিনের পরে কে এসছে? হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তাহলে এই তানবিনটার গুণনা হবে না। এই তানবিন কি গুণনা হবে না? আচ্ছা, গুণনা হবে না বলছি, কিরকম পড়তে হবে তাহলে? কিতাবুন হাকিমুন, মানে বুন বলে এরম ধরে রাখা যাবে না। নাকের ভিতরে ওই তানবিনের আওয়াজটা বা নুন সাকিন আওয়াজটা কিছুক্ষণ ধরে রাখলে এর নাম কি? গুণনা। আর যখন এর আওয়াজটা ধরে রাখবো না তার নাম গুণনা হবে না। যেমন কিতাবুন হাকিমুন, তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছি, তাই না? আর যদি গুণনা হতো কিরকম পড়তাম? কিতাবুন, এরকম ধরে পড়ে থাকতাম, তাই না? তো এই 6টার মধ্যে কোনো একটা যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে একটা, তাহলে গুণনা হবে না। খেয়াল রাখতে হবে। আর একে কি বলে? ইজহার বলে। একে কি বলে? ইজহার বলে। চলুন আমার সঙ্গে সকলে বলুন। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। চলুন কয়েকটা প্রশ্নমালা এখানে খেয়াল করুন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? বললাম 4টি কায়দা, তাই না? কি কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার কাকে বলে? সাবির ভাই বলুন। ইজহার কাকে বলে? 2-4 বার বলা হয়ে গেছে, আর অনেকবার বলা হয়ে গিয়েছে। ইজহার কাকে বলে? সাবির ভাই বলুন। ইজহার যাকে টেনে বলে, ইজহার করা, বলা। ইজহার কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে জি, তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হবে, একে টেনে ইজহার পড়। বলে। টেনে নয়, বিনা গুণায় পড়তে হবে, একে ইজহার বলে। বলুন জি, আমার সঙ্গে বলুন। তানবিন বা নুন সাকিনের পরে এই জি, 6টি অক্ষরের মধ্যে কোনটি আসলে ওকে বিনা গুণায় পড়তে হবে, তাকে ইজহার বলে। তাকে ইজহার বলে। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। রাকেশ ভাই বলুন। হরফে হালকি কয়টি ও কি কি? আমি উপরে মুখস্থ করিয়েছি। হরফে হালকি কয়টি আগে বলুন। রাকেশ ভাই বলুন। রাকেশ ভাই শুনতে পাচ্ছেন? রাকেশ ভাই। আচ্ছা, আশরাফুল ভাই বলুন তো। আচ্ছা, রাকেশ ভাই বলুন, হরফে হালকি কয়টি? রাকেশ ভাই বলুন জি হুজুর হরফে। বলুন।
হরফে হালকি কয়টি? 4টি। 4টি না 6টি? হ্যাঁ, একটু আগে মশ করালাম আপনাদের, বারবার বলে দিলাম। হরফে হালকি কয়টি? 6টি। 6টি 6টি। কি কি? 6টি। কি কি? হাম- আচ্ছা, আশরাফুল ভাই বলুন, মিউট খুলুন। আশরাফুল ভাই বলুন। 6টি হুজুর। কি কি বলুন? হামজা, হামজা ত, হামজা ত, হামজা খ, হা, আইন হা, হা, গইন খ। হামজা হা, আইন হা, খ। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, গুলাব হোসেন ভাই বলুন তো, এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে কি করে পড়তে হয়? বিনা গুণায়। জি বলুন গুলাব ভাই, পরিষ্কার করে বলুন। 6টি অক্ষরের বিনা মধ্যে। গুণায় 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসলে পারে, ওকে বিনা গুণায় পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে। মিউট করে নেন। জি দেখুন, তারপরে যেটা আছে এখানে, আযাবুন গলিযুন ও ফামান উফিয়া, দুটো শব্দ আছে। এখানে শব্দ দুটি বানান করতে হবে এবং ইজরা করতে হবে। তো সর্বপ্রথম বানান করে নি। আযা, আইন যাবার আযা, আলিফ যাবার যা, আযা, বা দুপেশ বুন আযাবুন, ওয়াইন যাবার গ, লাম ইয়াদের লি, গলিজ, দুপেশ জুন গলিজুন, আযাবুন গলিজুন। এখানে মেন যে ইজরাটি দেখুন, এখানে বার উপর দোপেশ আছে, দোপেশ তানমিন, তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কে এসে? গইন এসে, তাই না? কি করে পড়তে হবে? বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তারপরে পড়াটি দেখুন, ফামান উফিয়া, ফামান উফিয়া, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, আইন পেশু, ফা জের ফি, ইয়া জাবার ইয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া। ইজরাটি কিরকম করবো? এখানে সব হারাকাত আছে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মাঝখানে যে নুনটা আছে দেখুন, নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসে নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। তাহলে আজকে আমরা সবক শেষ করলাম। এখানে 15 নম্বর বুঝতে পারলাম যে তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর কায়দা পড়া হলো ইজাহার কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে কোনো একটি অক্ষর আসলে, মানে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে সেই তানবিন নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। লাস্ট প্রশ্ন আছে দেখুন, 13 বা 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। মানে 13 থেকে 14 নম্বর মাখরাজ। চলুন মাখরাজটা একটু আমরা দেখে নিই সকলে। জি, আজকের হবে কি 13 ও 14 নম্বর মাখরাজ। আমার সঙ্গে সকলে বলুন, 14 নম্বর মাখরাজ, তাই না? ওয়াও, ওয়াও এর মাখরাজ কোথায়, মানে ওয়াও কোথা থেকে বার হয়? দেখুন, আমাদের যে দুটো ঠোঁট আছে, তাই না? এই দুটো ঠোঁট ওয়াও যখন উচ্চারণ হবে তখন মিলবে না, মানে একই সঙ্গে হবে না। মাঝখান থেকে যে আওয়াজটা বার হবে সেটা হলো ওয়াও। আমার সঙ্গে সকলে বলুন তো, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ও। আবার বলুন, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ও। যেমন সকলে বলুন ওয়াও। দেখুন দুটো ঠোঁট এক জায়গায় হচ্ছে, ওয়াও। ঠিক আছে, 15, 14, ও 13টি হবে, তাই না? 14 হয়ে গেল, 13টি দেখুন, জা, সিন, সদ, এই তিনটির মাখরাজ একই রকম। মানে এক জায়গা থেকে এই 3টি অক্ষর উচ্চারণ হয়, জা, সিন, সদ। জা, বলুন জা, সিন, সদ, এই 3টি একই জায়গা থেকে উচ্চারিত হয়। কি জায়গাটা কোথায়? জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের গোড়ার এই আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। তাহলে জিহ্বার আগা, আমরা যে জিভ আছে এই জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা, জিভের তাহলে আগা কোথায় লাগবে? সামনের উপরে যে দাঁত আছে এই দাঁতের আগার সঙ্গে এই জিভটা লাগবে। লাগার পরে জা, সিন, সদ উচ্চারণ হবে। দেখুন, জা, বলুন জা,
সিন, সদ। দেখুন জিভটা ঠিক উপরে দাঁতের আগার সঙ্গে লাগছে, তখন এই অক্ষরগুলো উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, চলুন এই পর্যন্ত আজকের এই জুমের ক্লাস সমাপ্ত। সকলে ভালোভাবে পড়া তৈরি করবেন। জি, চলুন দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, সেখানে আপনারা যুক্ত হবেন। হুজুর এত চেষ্টা করছি তাও মাথায় ঢুকছে না, খুব চেষ্টা করছি পড়া নিয়ে।